নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যখন কোনো বৈঠক হয়, কোনো উদ্দেশ্যে যখন কোনো বৈঠক হয়, তখন যে প্রস্তাবিত অংশ থাকে আর যে প্রস্তাব করে, সেই প্রস্তাবটি বৈঠকের সকলেই একত্রে প্রত্যাখ্যান যদি করে, তখন প্রস্তাবটিকেই অস্বীকার করলো, প্রস্তাবকারীকেই অস্বীকার করলো। প্রস্তাবটিকে অস্বীকার করে প্রস্তাবকারীকেই অস্বীকার করা হলো। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। সমস্ত সৃষ্টি মানবের প্রথম পূর্ব অংশ জিন ফেরেশতা জমায়েত করে মহান আল্লাহ প্রস্তাব করেছিলেন, আমি মানুষ গঠন করব। বন্ধুগণ, সমস্ত সৃষ্টি মানবের প্রথম পূর্ব অংশ জিন ফেরেশতার ইমাম সহ উপস্থিতিতেই আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। যদিও তারা এক অদ্বিতীয় লা ইলাহা ইল্লাল্লাহের স্বীকৃতি, আল্লাহ আলিমুল গায়বের স্বীকৃতি, লা শারীকা লাহুর স্বীকৃতি প্রদানের ইবাদতে মশগুল ছিল, কিন্তু তারা আল্লাহকে স্বীকার করলো, আল্লাহর প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো। তারা আল্লাহকে স্বীকার করলো ঠিকই, কিন্তু আল্লাহর প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো। তো আল্লাহকেই অস্বীকার করলো। বন্ধুগণ, কোন ব্যক্তি স্বীকারোক্তি প্রদান করলো কিন্তু প্রস্তাব প্রত্যাখ্যান করলো, তখন উক্ত স্বীকারোক্তির কোনো মূল্য থাকলো না। তাই স্বীকারের মোকাবেলায় অস্বীকার করা হলো। স্বীকারের মোকাবেলায় অস্বীকার করা হলো। বন্ধুগণ, দেশের সরকার কোনো আইন প্রয়োগের প্রস্তাব করে, কোনো কিছু গঠন করার প্রস্তাব করে, তখন সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি প্রত্যাখ্যান যদি হয়, তো দেশের সরকারকেই প্রত্যাখ্যান করা হলো। বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, আল্লাহ বলেন, কালা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি যা জানি তোমরা তা জানো না। সুতরাং বৈঠকে প্রস্তাবেই আল্লাহকে অস্বীকার করা হলো। বন্ধুগণ, মহান আল্লাহ মানুষ গঠন করলেন তার নিজস্ব কুদরতের সত্তায় নিদর্শনের মাধ্যমে। মহান আল্লাহ মানুষ গঠন করলেন তার নিজস্ব কুদরতে সত্তায় ও নিদর্শনের মাধ্যমে। বন্ধুগণ, মহান আল্লাহ মানুষ তৈরি করে জান্নাতে রাখলেন। যারা প্রস্তাব অস্বীকার করেছিল তারা তা দেখতে গেল। আল্লাহ বললেন, কুলনা বিতু মিনহা জামিয়া, তোমরা একত্র যুক্ত হয়ে এখান থেকে বিতাড়িত হও। বন্ধুগণ, আল্লাহর প্রস্তাব অস্বীকারীগণ যুক্ত হয়ে আল্লাহর জমিনে প্রবেশ করলো, আল্লাহর জমিনে এসে পড়লো। যারা বৈঠকে আল্লাহর প্রস্তাব অস্বীকার করেছিল তাদের মুক্তির জন্য, ক্ষমার জন্য তাদেরকে পথ বাতলে দিলেন, তোমরা আদমকে সিজদা করো। যারা সিজদা করলো না তারা ক্ষমার যোগ্য, যারা সিজদা করলো তারা ক্ষমার যোগ্য হলো, আর যারা সিজদা করলো না তারা ক্ষমার অযোগ্য হলো। বন্ধুগণ, আল্লাহর বৈঠকে মানবের প্রথম পূর্ব অংশ জিন ফেরেশতাগণে উপস্থিত ছিল, আবার জান্নাত থেকে একত্রে বিতাড়িত হইল। বন্ধুগণ, মানবের প্রথম পূর্ব অংশ জান্নাত থেকে যখন একত্রে বিতাড়িত হলো, তখন আল্লাহ ঘোষণা করলেন, ওয়াল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা ওয়া জাআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআমি মা তারকাবুন।
আমি সমস্ত সৃষ্টিকে দুটো অংশে খণ্ডন করলাম, বিন্যাস করলাম, যেমনি তোমরা জলযান পশুতে আরোহণ করো। অর্থাৎ যে অংশ মানবের প্রথম পূর্ব অংশ অস্বীকার করেছিল, প্রত্যাখ্যান করেছিল, আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, ওই অংশ আপনার মূলের অংশ, যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ, সেই অংশ যুক্ত হলো মানবের কুদরতি চলমান মাতৃগর্ভের অংশে। বন্ধুগণ, যুক্ত হয়ে বিতাড়িত হলো। তো মানবের প্রথম পূর্ব অংশ, সৃষ্টি যুগের প্রথম পূর্ব অংশ, যা মাটির সৃষ্টি নয় এমন অংশ, কলনা বেতু মিনহা জামিয়ার যুক্ত অংশ, সাহায্যকারী তালিকা শক্তির অংশ, ইয়াসকুল ইনসান খালাকনাহু মিন কাবলু ওয়া লাম ইয়াকশা অংশ, আল্লাহর প্রস্তাবকে প্রত্যাখ্যান করার জন্য আল্লাহকে অস্বীকার করেছিল। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। যদিও লা ইলাহা ইল্লাল্লাহের স্বীকৃতি, লা শারীকা লাহুর স্বীকৃতি দিয়েছিল, কিন্তু আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে তারা আল্লাহকে অস্বীকার করেছিল। কিন্তু আল্লাহকেই অস্বীকার, তাই তারা আল্লাহকে অস্বীকার করেছিল। সেই অংশটি জিনের অংশ, প্রত্যেকের মনের অংশ, কলনা বেতুম মিনহা জামিয়ার যুক্ত অংশ, সাহায্যকারী তালিকা শক্তির অংশ। বন্ধুগণ, আল্লাহর প্রস্তাব অস্বীকারী অংশ দ্বারা যারা তাওহীদবাদের সিলসিলা জারি করেছে, মদিনার ইসলামের কর্ণধার হয়েছে, তারাই জিন আজাজির তাওহীদবাদী হেদায়েতের প্রসারকারী। বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, সৃষ্টি যুগের প্রথম পূর্ব অংশ, মানবের যে অংশ, আওয়ালা ইয়াকুল ইনসান আল্লাহ খালাকনাহু মিন কাবলু ওয়া লাম ইয়াকশা অংশ দ্বারা আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল। সেই অংশে আবেদাতে সলেহিনের মূল্য নাই, তাওহীদবাদের মূল্য নাই। তাই আল্লাহ বলেন, কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুম, বলুন মনের অংশে পালনকৃত ইসলাম গ্রহণ করা হবে না। যেহেতু প্রথম বৈঠকেই আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তাতে আল্লাহকে অস্বীকার করা হয়েছিল। বন্ধুগণ, মানবের প্রথম পূর্ব অংশ, যা মাটির সৃষ্ট নয় এমন মূলের অংশটি আল্লাহর প্রস্তাবে রাজি হয়নি, তাই উক্ত অংশে তাওহীদবাদীরা জিন আজাজিলের তাওহীদবাদী, পরহেজগারী, হেদায়েত প্রাপ্ত। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়ালা তুতি মা আগফালনা, না, আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কাবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আপনি তাদের জানাজায় কবরের পাশে যাবেন না, তারা আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করেছে, তাই তাদের মৃত্যু হয়েছে সত্য থেকে অবস্থায়। বন্ধুগণ, যার কোনো আকার নাই, সদৃশ নাই, অস্তিত্ব নাই, তার সত্য ছিল, তাহা ওই বই প্রকাশের অংশে তার ঐক্যদত। আল্লাহ বলেন, কুনতু কানজাম মুকফিয়ান ফা আহবাবতু আন উরাফা ফা খালাকতু খালকান উরাফা, আমি প্রকাশ হতে চেয়েছিলাম আর প্রকাশ হওয়ার জন্য সমস্ত মাখলুকাত সৃষ্টি করলাম, আর প্রকাশের মধ্যে তার প্রকাশ হলো তার কুদরত। বন্ধুগণ, আল্লাহর কুদরত ধারা মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত মানব জীবন চলমান। বন্ধুগণ, যে সকল ইসলামী দল আল্লাহর কুদরতে তালাবদ্ধ করে, বক্ষে তালাবদ্ধ করে, কুলুপকারী নয় এমন অবস্থায় গণ্ডমুখী মুখের পরে ফুৎকারে আফামারিয়ামসি মকিবদান আলা অজিহি আহাদার অংশে জামাতবদ্ধ হয়েছে, তারাই সত্যকে প্রত্যাখ্যান করেছে। বন্ধুগণ, যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে তারাই আল্লাহকে অস্বীকার করেছে। বন্ধুগণ, যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে তারাই আল্লাহকে অস্বীকার করেছে। বুঝতে চেষ্টা করুন। আর আল্লাহকে অস্বীকার করে মুনকারাতের মাধ্যমে দ্বীন ইসলাম কায়েম করেছে, আল্লাহর আইনের ওকালতি করিতেছে। বন্ধুগণ, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব মনের অংশে আল্লাহর প্রস্তাবে রাজি না হয়ে ভুল করল, আবার কুলনা বেতুম মিনহা জামিয়ার অংশে, সাহায্যকারী তালিকা শক্তির অংশে, যুক্ত অংশে লা ইলাহা ইল্লাল্লাহের স্বীকৃতি, লা শারীকা লাহুর স্বীকৃতি প্রদান করে জীব জিন্দেগিতে সত্যকে প্রত্যাখ্যান করে তারা আল্লাহকে অস্বীকার করল। দ্বিতীয় আরেকটি ভুল করল। তাই সৃষ্টি অনুসারী মনকারী জামাতবদ্ধ মসজিদ, মাদ্রাসা, মক্তবে জিন আজাজিলি তাওহীদবাদী হেদায়েতের পরহেজগারী প্রতিষ্ঠা করিল।
মনের অংশে তাওহীদবাদ প্রতিষ্ঠা করিল, জিনের অংশে তাওহীদবাদ প্রতিষ্ঠা করিল। শিষ্যগুলো প্রথম পূর্ব অংশে তাওহীদবাদ প্রতিষ্ঠা করিল। যে অংশের ইমাম জিনারাজিল ছিল সেই অংশে তাওহীদবাদ প্রতিষ্ঠা করিল। যে অংশে আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল সেই অংশে তাওহীদবাদ প্রতিষ্ঠা করিল। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি ফাঁকাসাদ করবুমের জাতি ওয়ালাকিন তামাল করবুল্লাতে বিশ্বদূরের জাতিতেই পরিণত হইল। অর্থাৎ বন্ধুগণ, আল্লাহ বলেন আকিমুস সালাতা ওয়া তুজ যাকাতা ওয়ারকামুর রাকিন আতামুরুন নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন। তুমি জামাত করো, নামাজ পড়ো, যাকাত দাও, জামাত করো, মানবের নিজ অংশের ভুল করো, কিতাবের তালিম দাও, তাও কিছু বুঝো না। বন্ধুগণ, যারা ফাঁকাসাদ কুলুবের অন্তর্গত ওয়ালাকিন তামাল কুলুবুল্লাতে বিশ্বদূরে পরিণত, তারা এই মানবের অংশের ভুল করে কিতাবের তালিম দিতেছে। তারা বনি আদমের তাওহীদবাদ থেকে জিনাজিলের তাওহীদবাদ প্রতিষ্ঠা করিয়াছে। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। মানবের অংশের তাওহীদবাদ বনি আদমের তাওহীদবাদ, আর মাদ্রাসা মক্তবের তাওহীদবাদ জিনাজিলের তাওহীদবাদ। শিষ্যগুলো প্রথম পূর্ব অংশের তাওহীদবাদ, মনের অংশের তাওহীদবাদ, জিনের অংশের তাওহীদবাদ, যা মাটি সৃষ্টি নয় মন অংশের তাওহীদবাদ প্রতিষ্ঠা করেছে। বনি আদমের তাওহীদবাদ প্রতিষ্ঠা করিতে হইলে তো প্রত্যেকের কুলুপকারী হইতে হবে, আল্লাহর কুদরত পরিচালনাকারী হইতে হবে। আল্লাহ কালবি কালি থাকুন আমিনাল মন্দির হইতে হবে, লাহু কালবুন ওয়াল কাসম ওফার সাইড হইতে হবে। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি ৭২ দল, মাদ্রাসা মক্তবের ৭২ দল, তারা যে অংশ ধারা ইসলাম কায়েম করেছে সেই অংশ সর্বপ্রথম আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। আবার জীববিধানে এসে আল্লাহর নিদর্শন পরম প্রকৃতির সত্তায় কুদরতকে প্রত্যাখ্যান করে সত্য থেকে মুসলমান হইল, সত্যকে ত্যাগ করল। বন্ধুগণ, আল্লাহকেই অস্বীকার করল, আল্লাহর বহিঃপ্রকাশকেও কিছু অস্বীকার করল, আল্লাহর কুদরতকেও অস্বীকার করল, সত্তাকে অস্বীকার করল। বন্ধুগণ, আমারে হত্যা করে আর কি করবেন? আপনার ভুল আপনি বোঝার চেষ্টা করুন। বন্ধুগণ, আমার হত্যা করে আর কি করবেন? আপনার ভুল আপনি বোঝার চেষ্টা করুন। বন্ধুগণ, সবার জমায়েতের মাধ্যমে আল্লাহর প্রস্তাব ছিল। সেই সময় মানবের প্রথম পূর্ব অংশ সকলেই জিন ফেরেশতা জমায়েত বৈঠক হয়েছিল। চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র রাজিও জমায়েত ছিল উক্ত বৈঠকে, আল্লাহর বৈঠকে। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন তারকায়, পূর্ণচন্দ্রে ছিলেন শুহাদা আলান নাস, পূর্ণচন্দ্রে ছিলেন শুহাদা আলান নাস। বন্ধুগণ, পূর্ণচন্দ্রকে উদয় ক্ষয়ে দুই ভাগে ভাগ করা হয়েছে এবং খণ্ড খণ্ড করা হয়েছে। বন্ধুগণ, পূর্ণচন্দ্রের মোকাবেলায় পূর্ণিমা হয়, আর উদয় ক্ষয়ের খণ্ড খণ্ড চাঁদের মোকাবেলায় অন্ধকার আসে। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, আল্লাহ তার তাওহীদের আলো পূর্ণরূপে প্রকাশ করবেন। পবিত্র কোরআন সূরা তাওবা 32 সূরা সফ 8 প্রমাণ করে। বন্ধুগণ, পূর্ণরূপে তাওহীদ প্রকাশ করার প্রয়োজনীয়তা এই কারণেই যে আল্লাহর জমিনে আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যানকারী তাওহীদবাদীরা, জিন আজাজিলের তাওহীদবাদীরা বুনি আদমের ঘরে তালাবদ্ধ করে আল্লাহর বহিঃপ্রকাশের ঘরে তালাবদ্ধ করে কুদরত প্রত্যাখ্যান করে, নিদর্শন প্রত্যাখ্যান করে কুলুপকারী নয় এমন অবস্থায় আল্লাহর স্মরণকারী জিন আজাজিলের তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করেছে। এই জন্যই পূর্ণরূপে তাওহীদ প্রকাশ করার প্রয়োজনীয়তা ছিল। তাই আল্লাহ বনি আদমের তাওহীদের প্রত্যক্ষ প্রমাণের জন্য পূর্ণরূপে তাওহীদবাদের প্রকাশের ঘোষণা পবিত্র কোরআনে দিয়েছেন। বন্ধুগণ, পূর্ণচন্দ্র যেমন উদয় ও ক্ষয় ধরেছে,
তেমনি পূর্ণরূপে শুহাদা আলান নাস সর্বকালে তাওহীদের সাফাই নিয়োজিত হয়েছে। সকলেই বলবেন তার যুক্তি আছে। বন্ধুগণ, যুক্তি না, দলিলেই আছে। বন্ধুগণ, হত্যা করে আর কি করবেন? আল্লাহ যখন বৈঠক করেন, ওই বৈঠকে পূর্ণচন্দ্রেই আলোকিত ছিল। বন্ধুগণ, হত্যা করে আর কি করবেন? সর্বপ্রথম আল্লাহ যখন সমস্ত কিছুর মাধ্যমে বৈঠক করেন মানুষ গঠন করার জন্য, ওই বৈঠকে পূর্ণচন্দ্রেই আলোকিত ছিল। ওই বৈঠকে পূর্ণচন্দ্রেই আলোকিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তারকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তারকা। তাই পূর্ণরূপে শুহাদা আলান নাস, শেষ বিচারের দিবসে সর্বকালে মানুষ জাতির পক্ষে তাওহীদের সাফাইকারী। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।